হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিও থাম্বনেল দেখে যারা যারা ক্লিক করছেন, প্লিজ তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে যে মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। এবং যারা যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। আমি বরাবরই বলে থাকি যে আমি আপনাদের সফলতার জন্যই কিন্তু এখানে বসে ভিডিও বানাই, খুবই কষ্ট করে গরমের মধ্যে গা ঘামে। এবং আমার ভয়েস শুনে আজকে বুঝতে পারছেন যে আমার শারীরিক অবস্থা আসলে কোন দিকে গেছে। তো যাই হোক, আমার দেহ আবার শারীরিক অবস্থা যার নামে যাক। আপনারা ভালো থাকবেন। আপনারা কর্মসংস্থানের নতুন নতুন আসলে উপায় এবং বিভিন্ন রকম তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা অবশ্যই অবগত আছেন, যারা পুরাতন যারা আছেন তারা অবশ্যই জানেন। নতুন যারা আছেন তাদেরকে বলবো আমি খুবই ছোট করে ভিডিও বানাই এবং আমার প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে বলে রাখি যে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আমি চাকরি করব নাকি ব্যবসা করব। দেখেন, এইটা আপনার উপরে নির্ভর করে যে আপনি কি করবেন, আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন। প্রথমত একটা কথা বলে রাখি, যাদের কিনা চাকরির বয়স আছে, সবেমাত্র 18 হয়েছে, আপনারা জানেন যে বর্তমানে চাকরির বয়স কিন্তু 18 থেকে 32 বছর। অনেকের আছে যে চাকরির জন্য হন্য হয়ে যায়, চাকরি তার ধ্যানে জ্ঞানেই থাকে যে আমি চাকরি করব। আমি মানছি যে চাকরির একটা আলাদা মর্যাদা আছে, কিন্তু সেই চাকরির পিছনে ছুটে যদি আপনি আপনার ক্যারিয়ার ধ্বংস করে দেন বা ধ্বংসের পথে ঠেলে দেন, সেটা কিন্তু এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই না। আপনি প্রয়োজনে ব্যবসা করতে পারেন। এখন বলতে পারবেন যে ভাই ব্যবসা কেন করব? আমি একটা কথা ছোট করে বলে রাখি যে কর্ম মানেই হচ্ছে ধর্ম। আপনার কোনো কর্মই ছোট না। আপনার যে কোনো কর্মের উপরে যদি আপনি সৎ থাকেন, আপনি ডিপেন্ডেবল থাকেন, তাহলে অবশ্যই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখন আপনি ব্যবসা শুরু করবেন, আপনি তা ভাবছেন যে ব্যবসা শুরু করতে তো মূলধনের প্রয়োজন হয়। দেখেন, আপনাকে আমি বলছি না যে বড় কোনো ব্যবসায় ইনভেস্ট করেন। আপনি প্রথমত ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করেন। আমি ঢাকা শহরে না, বাংলাদেশের অনেক শহর অঞ্চলে ঘুরেছি এবং যেখানে দেখেছি যে অনেক শিক্ষিত মানুষ যারা মাস্টার্স কমপ্লিট করেছেন অথচ চাকরি তাদের কপালে জোটেনি, শেষ পর্যন্ত কিন্তু তারা রাস্তার পাশে চায়ের দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। আমি যে আপনাকে চায়ের দোকান দিতে বলছি বিষয়টা এরকম না, আপনি যে কোনো ব্যবসা করতে পারেন। প্রথমত আপনি কি করতে পারেন, আপনি একটা সাধারণত মুদি দোকান দিতে পারেন এবং সেইখান থেকে যে পরিমাণ আর্নিং হবে সেটার আর্নিং এর থেকে কিন্তু চাকরির আর্নিং যেটা হয় সেটা অনেক বেশি। তো চাকরিতে একটা নির্ধারিত বেতন হয় এবং ব্যবসাতে কিন্তু কোনো নির্ধারিত কোনো বেতন বা স্যালারি হয় না, কারণ এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার কাস্টমারের উপরে, আপনার দোকানের দৈনন্দিন বিক্রির উপরে। তো চাকরির ক্ষেত্রে আপনি আপনি বাধ্যবাধকতা আছেন, অবশ্যই কর্তৃপক্ষের নিকট আপনি বাধ্যবাধকতা আপনাকে মেনে কিন্তু চাকরি করতে হবে। বাংলায় একটা কথায় প্রবাদ আছে যে চাকরি মানেই চাকর। আপনাকে আপনার উপরস্থ যে কর্মকর্তা আছে আপনি কিন্তু তার আন্ডারেই সবসময় নিজের জীবনকে পরিচালিত করতে হবে। সে যদি বলে যে আজকে অফিসে সারাদিন থাকতে হবে, অনেক কাজ আছে, তাহলে কিন্তু আপনাকে সারাদিন অফিসেই থাকতে হবে। এক কথায় আপনি তার কৃতদাসে পরিণত হচ্ছেন। চাকরিতে যেরকম সম্মান আছে সেরকম কিন্তু কষ্টও আছে। সেই কষ্টগুলো কিন্তু তারা চাকরি করে তারা কিন্তু বুকে চাপা রেখে রাখেন আর কি। আর যারা ব্যবসা করে, ব্যবসা হচ্ছে নিজের স্বাধীনতা। আজকে আপনার শরীরটা ভালো না বা আপনি আজকে কোথাও ইম্পর্টেন্ট কারোর সাথে দেখা করতে যাবেন বা কোনো আত্মীয় বাড়ি যাবেন, এতে আপনার কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট দোকানের শাটারটা নামাবেন আর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। তো চাকরির ভিতরে এক ধরনের পরাধীনতা কাজ করে, যেটা চাকরি যারা করে তারা জানে। এবং যারা ব্যবসা করে, ব্যবসা হচ্ছে স্বাধীন ব্যবসা। আপনি ব্যবসায়িকদের থেকে কখনোই, যারা চাকরিজীবী যারা আছে তারা ব্যবসায়িকের সঙ্গে আসলে সমাজে তাল মিলিয়ে চলতে পারেন না। আমি এই কথাটা কেন বলছি? কারণ ব্যবসায়িকদের হাতে সবসময় কাঁচা টাকা থাকে, ওনারা চাইলে যে কোনো কাজ যে কোনো সময় করতে পারে। কিন্তু চাকরি যারা করেন তাদের জীবনটা থাকে সীমাবদ্ধতার ভিতরে। আপনাকে মাসের শেষে নির্দিষ্ট একটা স্যালারি দেওয়া হয় এবং আপনাকে সেই স্যালারি অনুযায়ী পুরো মাসের খরচের টার্গেট রাখতে হয়। আপনি যদি 1,000 টাকা এদিকে ওদিকে করেন, মাস শেষে দেখবেন যে আপনার সংসার চালানোটাই খুব টাফ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা মধ্যবিত্ত আছেন, মানে যাদের স্যালারি 20,000 টাকার মধ্যে, তারা জানে যে বাংলাদেশে বর্তমানে 20,000 টাকা নিয়ে সংসার চালানো আসলে কতটা কঠিন। যেখানে বাড়ি ভাড়াতেই প্রায় 7 থেকে 8,000 টাকা চলে যায়, বাকি টাকা দিয়ে নিজের সংসার খরচ, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, বাড়িতে যদি বাবা মা থাকে তাহলে তাদের খরচ। আসলে একজন পুরুষ যারা চাকরি করেন তারা বোঝেন যে এই এই টাকা দিয়ে আসলে বর্তমানে সংসার চালানো কতটা কঠিন হয়ে যাচ্ছে। এবং আমি যদি আরেকটা কথা
আপনাদেরকে বলে রাখতে চাই যে বাংলাদেশে যারা 20,000 টাকার ভিতরে চাকরি করে এরকম চাকরিজীবী সংখ্যা বহুত, প্রচুর। আপনার হাই স্কেলে যারা বেতন পায় তাদের থেকে লো স্কেলে যারা লো গ্রেডে যারা চাকরি করে বা অল্প বেতনে যারা চাকরি করে তাদের সংখ্যা কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি। তো আমি মানে আমি আশা করি যে আপনারা আমি বুঝাইতে পারছি যে চাকরি করবেন না ব্যবসা করবেন। ব্যবসায় একটা লিমিটেড আছে, সরি চাকরিতে একটা লিমিটেড বেতন আছে, বাট ব্যবসাতে কিন্তু একটা লিমিটেড বেতন নেই। আপনি মাস শেষে যদি আপনি প্রতিদিন গড়ে যদি আপনি প্রতিদিন 3,000 টাকা বিক্রি করেন, মাস শেষে আপনি বিক্রি করছেন 90,000 টাকা, এবং 90,000 টাকা যদি বিক্রি করেন সেখানে আপনার মিনিমাম 20,000 টাকা লাভ থাকবে। আপনি যে কোনো ব্যবসা করতে পারেন। আমরা সবসময় ছোট চোখে দেখি বিভিন্ন ছোট ছোট ব্যবসাকে, আমরা হয়তো অনেকেই নাক সিটকাই, এই কাজটা আমি করব, এটা আমাকে দ্বারা হবে। ভাই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ওর ইনভেস্ট আছে প্রতিদিন 1,000 টাকা, এবং সে ওই ইনভেস্ট থেকে প্রত্যেক দিন সে বিক্রি করছে 3,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা তার এক্সট্রা লাভ হয়ে যাচ্ছে। আপনি যদি বাংলাদেশের মানে বড় কোনো কোম্পানি বা বড় কোনো পদে চাকরি ছাড়া আপনি প্রতিদিন 2,000 টাকা স্যালারি পাবেন, প্রতিদিন মানে 60,000 টাকা বেতন পাবে, এরকম কয়জন লোক আছে? বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে হোক বা যে কোনো বড় বড় কর্মকর্তা হোক, 60,000 টাকা সর্বনিম্ন বেতন পায় এরকম লোক খুবই কম। তো ব্যবসা যারা করতে চান তারা ব্যবসার জন্য লেগে পড়ুন। আসলে সৃষ্টিকর্তা সবার ভাগ্যে সবকিছু লিখে রাখে না। আমি আজকের এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, কারণ আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আমার চাকরি হচ্ছে না, আমি কি করব? মানে এক ধরনের হীনমন্যতায় তারা ভোগে, দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে এই বুঝি তাহলে এইভাবে কি বেকার জীবন সারাটা জীবন কাটতে থাকবে? না, আপনি যে কোনো ব্যবসা করতে পারেন, জুতার দোকান দিতে পারেন, গার্মেন্টসের দোকান দিতে পারেন, মুদি দোকান দিতে পারেন, কাঁচামালের ব্যবসা করতে পারেন, মশলার ব্যবসা করতে পারেন, মাছের ব্যবসা করতে পারেন। যদি কারোর এলাকার যদি বাড়িতে যে পুকুর থাকে, পুকুরে মাছ চাষ করেন, বা 2টা গরু কিনে গরু পোষেন। অবশ্যই পুরুষের সৃষ্টি করা হয়েছে আসলে কর্ম করার জন্য। এখন আপনি যদি চাকরির পিছনেই পড়ে থাকেন, আপনার চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে মানে কি? আপনিও দিনে দিনে আপনার বয়স বৃদ্ধি পাচ্ছে, আপনি বৃদ্ধ হবার উপক্রম, অথচ আপনার চাকরি নেই। আপনি এই টেনশনে আরো বৃদ্ধ হয়ে যাচ্ছেন। অনেকের দেখেছি যাদের বয়স প্রায় 30 বছর হয়ে গেছে, যারা চাকরি বাকরি এখনো পাননি, তাদের মুখের দিকে তাকাইলে মনে হয় তাদের বয়স অলরেডি 50 বছর হয়ে গেছে। কারণ কি? কারণ টেনশনে মানুষকে আরো বৃদ্ধ দেখায়। সো এই ধরনের টেনশন যারা করেন যে আমার চাকরি হবে না, আমি কি করব, আমি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, অনেকেই নেশাগ্রস্ত হয়ে যায়। তো তাদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে যে ভাই চাকরিই করে খেতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যে কোনো ব্যবসায় লেগে পড়ুন, রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি ছোটখাটো একটা ব্যবসা দাঁড় করাতে পারেন, তাহলে সেই ব্যবসা ডে বাই ডে বাড়বে। আপনার তখন মনে হবে যে সারা জীবন চাকরির পিছনে না ছুটিয়ে যদি এই ব্যবসাটা আরো 5 বছর আগে স্টার্ট করতাম, তাহলে হয়তো বা এখন যে জায়গায় আছি আরো তার থেকে উপরে যেতাম। তো আমার মনে হয় যে ব্যবসা এবং চাকরি দুই প্যাটার্নের জিনিস। যাদের যাদের কিনা প্রথমত আমার মনে হয় যাদের 20 থেকে 25 বছর বয়স হয়েছে তাদের চাকরির পেছনে তার দৌড়ানো উচিত। আফটার 25 বছরের পরে আসলে চাকরির জন্য দৌড়ানো না দৌড়িয়ে ছোটখাটো একটা ব্যবসা করে নেওয়া উচিত। ছোট্ট একটা ব্যবসা হবে, ছোট অল্প কিছু মূলধন নিয়ে কাজে লেগে পড়ুন। আর যদি মনে করেন যে না, আমাকে দিয়ে এগুলো কিছুই হবে না, তাহলে আমি আর একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারে। তবে এখানে আপনি সফলতা পাবেন কি পাবেন না এটা বলাটা খুবই টাফ। এই যে আমি ইউটিউব চ্যানেলটা খুলে বসছি প্রায় 2 বছর হলো, আমি এখনো মনিটাইজেশন পাইনি। আমি এখানে বসে বসে ভিডিও বানাই, বাইরে ভিডিও বানাই, কিন্তু এখনো 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারিনি। সো আমার এখান থেকে কবে সফলতা আসবে বা আমি কবে এখান থেকে টাকা পাবো, এটা একমাত্র ইউটিউব কর্তৃপক্ষই জানে। সো এই এই পেশায় আসাটা একটু আমার মনে হয় যে একটু টাফ ব্যাপার, একটু কঠিন হয়ে দাঁড়াবে আপনাদের জন্য। তবে যদি যে কোনো ব্যবসা করতে পারেন, নগদ টাকায় যে কোনো ব্যবসা করতে পারেন, তাহলে আপনার জীবন এবং জীবিকার মান উন্নত হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং সেই সাথে যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো আজ আর কথা বলাচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।